2026-এর বিধানসভা নির্বাচন আমরা যদি একটু জনমত সমীক্ষা তুলে ধরি, দেখুন বাংলাতে সব কিছু সব ঠিকঠাক রয়েছে। একদিকে এনআরসি বলুন, এসআইআর বলুন, লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু বলুন, আবাস যোজনা, সরকারি ঘর বলুন, দেখবেন বাংলার মানুষ যারা মা বোনেরা চিৎকার করে বলছেন যে আমরা তৃণমূলকে বিদায় দেব। শেষ পর্যন্ত দেখবেন তৃণমূলকেই মানুষ কিন্তু ভোটটা দিচ্ছে বলে আপনারা মনে করছেন, বা আমরা সেটা কিন্তু একটা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি। মানুষ সব কিছু ভুলে যায়। শাসক দল তৃণমূল, না বিজেপি, না সিপিএম কংগ্রেস, না আইএসএফ, না জনতার উন্নয়ন পার্টি, কে ক্ষমতায় আসবে, কার ভোট কাটাকাটি অঙ্কে লাভ হতে পারে, সবকিছু তথ্য প্রমাণ নিয়ে আজকে জনমত সমীক্ষা। যদি আমরা দেখি, রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু খুব একটা পেরে উঠতে পারবে না, এটা একটা স্বাভাবিকভাবে। কেননা সংখ্যালঘু ভোট এবার কাটাকাটির অঙ্কে হিসেবে সেই হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকীদের দল আরও একটা ঝাঁপিয়ে তাদের একটা প্রভাব দেখা যাচ্ছে। 294টি বিধানসভা আসন, যা মেজরিটি বা ম্যাজিক ফিগার 148, তাহলে কি তৃণমূল গণ্ডি ছড়াতে পারবে? পারবে না। অবশ্যই তিরশঙ্কু হতে পারে। তাই আজকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, বামেরাও যথেষ্ট পরিমাণে আসন তারা পেতে পারে। একদিকে বামেরা যদি আসন পায়, তার সমীক্ষাটা পাল্টে যেতে পারে। বিজেপি যদি আসন যদি ধরে রাখতে পারে বিগত 5 বছরে, তাহলে তৃণমূল আরও পাল্টে খেতে পারে। কংগ্রেস তারা কিন্তু আসন কিন্তু যথেষ্ট পরিমাণের, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর মেলে তারা কিন্তু 25 থেকে 26 আসনের কাছাকাছি সম্ভাবনা পেতে পারে, এমনটাই বলছে রাজনৈতিক মহল। কিন্তু বামেরা সেই 99 সম্ভাব্যত কি গণ্ডি পার করবে? আইএসএফ কি 10 থেকে 12টি আসনের গণ্ডি পার করতে পারবে? এমনটাই সম্ভাবনা বেশি। কিন্তু বিজেপি না তৃণমূল শেষ পর্যন্ত কার দিকে এগিয়ে থাকবে এই সমীক্ষা, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, আজ এই পর্যন্ত তবে তৃণমূল খুব জোর হলেও 88 আসন পার করতে পারবে, না 100 গণ্ডি পার করতে ফেল করবে, এই নিয়ে